আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তবে ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এখন তো জলপাইয়ের সিজন, জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর রেখে দিতে পারেন। কি আচার দেখে লোভ হচ্ছে, খেতে ইচ্ছা করছে? আমারও কিন্তু আচার দেখলে এইরকম অবস্থা হয়। তবে টেনশনের কোনো কারণ নেই, কারণ আজকে আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝাল আচার। খিচুড়ি, ভর্তা, ভাত, পোলাও কিংবা মুড়ি মাখার সাথে এই জলপাইয়ের ঝাল আচারটি খাওয়া যায়। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু দীর্ঘদিন রেখে এই আচারটি সংরক্ষণ করতে পারেন। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 2.5 কেজি জলপাই কেটে নিয়েছি, আপনারা আপনাদের মন মতো নিতে পারেন। এখানে আমি আগে থেকে মশলাগুলো ভেজে ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখানে মশলা গুঁড়ো করে নিয়েছি ধনিয়া, দারুচিনি, এলাচ, শুকনো মরিচ ও পাঁচফোড়ন। এখানে নিয়েছি রসুন কুচি ও তেজপাতা। বেটে নিয়েছি সরিষা ও আদা। একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করলাম। এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো মরিচ ও 2টা তেজপাতা, ও সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন, রসুন কুচি। এখন জলপাইগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ। এখানে আমি আগে থেকে পেস্ট করে নিয়েছি আদা, সাদা সরিষা ও ভিনেগার। পানির পরিবর্তে আমি ভিনেগার নিয়েছি, আপনারা চাইলে কালা সরিষাও নিতে পারেন। এখন আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা ও ভিনেগার দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নামিয়ে ফেল। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল জলপাইয়ের তেল ঝাল আচার। এইভাবে আচার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। রান্না করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন জলপাইয়ের আচারটা কেমন হয়েছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।